বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ইইউ। দেশের মোট পোশাক রপ্তানির প্রায় অর্ধেক যায় ইইউভুক্ত দেশগুলোতে। আর বাংলাদেশের রপ্তানি পণ্যের একক বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র। মোট রপ্তানির 20% সেখানেই যায়, অর্থাৎ পোশাক রপ্তানির প্রায় 70% পশ্চিমা বাজারের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা বাজারের ওপর এই নির্ভরতা পোশাক খাতের জন্য বড় চ্যালেঞ্জ। এতে কোনো একটি বাজারে চাহিদা কমে গেলে কিংবা আমদানিকারক এবং রপ্তানিকারক দেশের মধ্যে সম্পর্ক খারাপ হলে সেখানে রপ্তানি কমে যেতে পারে, বন্ধও হয়ে যেতে পারে। তখন এ খাত বিপদে পড়বে। কাছের দেশগুলোর বাজার ধরার পরামর্শও দিয়েছেন তারা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, 2024-25 অর্থবছরের জুলাই থেকে জুন সময়ে দেশের তৈরি পোশাক খাতে $39.35 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় 8.48% বেশি। আগের বছর এ খাতে মোট রপ্তানি আয় ছিল $36.15 বিলিয়ন। এ সময় ইইউভুক্ত দেশগুলোতে মোট $19.71 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে, যা বাংলাদেশ থেকে মোট পোশাক রপ্তানি মূল্যের 50.10%। 2024-25 অর্থবছরে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 13.79% বেড়ে $7.54 বিলিয়ন উন্নীত হয়েছে, যা মোট রপ্তানির 19.18%। বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সদস্য ও ইউনাইটেড ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ মফিজ উল্লাহ বাবলু বলেন, পশ্চিমা বাজারের ওপর নির্ভরতা বাংলাদেশের পোশাক খাতের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে মন্দা কিংবা ক্রয় ক্ষমতা কমলে সরাসরি বাংলাদেশের অর্ডার, রপ্তানি এবং বৈদেশিক মুদ্রার আয়কে প্রভাবিত করে বলে জানান তিনি। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 81.5% পোশাক খাত থেকে আসে। এ খাতের টেকসই প্রবৃদ্ধি ধরে রাখা না গেলে সামগ্রিক রপ্তানি আয়ও ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, চীন প্রতি বছর $2,800 বিলিয়ন আমদানি করে, আর ভারত আমদানি করে $700 বিলিয়ন। বাংলাদেশ চীনে রপ্তানি করছে $1 বিলিয়ন কম, আর ভারতে $2 বিলিয়ন মতো, যা আসিয়ান, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া মিলে মোট রপ্তানির 12%। এ বাজারগুলো ধরতে পারলে ত্রিমাত্রিক সুবিধা হবে বলেও মনে করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।